বুধবার কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন পাথর প্রতিমা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার জানা। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মহকুমা শাসকের দপ্তরে আসেন, মনোনয়নপত্র জমা দেন। কর্মী সমর্থকদের মধ্যে এদিন প্রবল উচ্ছ্বাস দেখা যায় এই কর্মসূচিকে কেন্দ্র করে। মনোনয়নপত্র জমা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার জানা বলেন, যা বলি তা করি এবং সেটা এ পর্যন্ত আমাদের পাথর প্রতিমাতে যেটা আমরা যে জনসংযোগের ব্যাপার ছিল, রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল, সেটা অনেকটা কাভার করে দিয়েছি। এটা যেমন করা হচ্ছে, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আমরা কমপ্লিট করে দিয়েছি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস কিন্তু আমরা আজকে নিয়ে আসতে পেরেছি। তাহলে একদিকে যেমন বিদ্যুতের যেমন করা হয়েছে, তেমনিভাবে আমাদের যেটা রিভারেন জোন, এই রিভারেন জোনটাকে কানেক্টিভিটি আনার জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করতে করতে আমরা দেখেছি যে আমরা যদি এটাকে আমরা ব্রিজের ব্যবস্থাটা করি, ব্রিজের ব্যাপারটা নিয়ে একই ফিনান্সিয়াল ক্রাইসিস আছে। দ্বিতীয়ত, ব্রিজ করতে গেলে সেন্ট্রালের বেশ কিছু পারমিশনের প্রশ্ন থেকে যায় এবং সেই পারমিশন পেতে আমাদের অনেকটা সময় চলে যাবে এবং কাজ হবে না। এ কারণের জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পাথর প্রতিমার সমস্ত রিভারিং জোনটাকে কানেক্টিভিটি করার জন্য আমরা একদিকে সুন্দরবন এবং যে অন্যদিকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পরে আমরা টোটালি পূর্ব জোনটা, মানে আমাদের তিনটে অভিমুখ, একটা কাকদ্বীপ থেকে সরাসরি পাথর প্রতিমাতে যাচ্ছে সপ্তমুখী ব্রিজের উপর দিয়ে, আরেকটা মাঝের লক্ষ্মীকান্তপুর ঢোলা থেকে হয়ে বিডি অফিস পর্যন্ত, এটা একটা আমাদের অভিমুখ। আর তৃতীয় অভিমুখটা আছে পূর্ব দিকে। পূর্ব দিকে মানে আমরা মথুরাপুর থেকে হয়ে রায়দিকে হয়েছে গেল, বলের বাজার পার হওয়ার পরে আমাদের ওদিকে যে দ্বীপাঞ্চল যে আপনারা যারা নমিনেশন পেপার জমা দেবেন বলে এসেছেন সেইগুলো আজকে সেই জায়গায় আমরা বিরাট বাজার পর্যন্ত ওই রাস্তাটাকে যাতে প্রশস্তিকরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রাথমিক কাজ করে দিয়েছি এবং ওই জায়গা থেকে পন্টন যদি করে একদম সরাসরি বিরাট বাজার থেকে বনসানগর, এবার বনসানগরের কালীবাঙ্গালের ঘাট থেকে চানমাই, এই জায়গাতে পন্টন যদি যেমন করা হয়েছে তেমনি ভ্যাসেল থাকে, যার ফলে কলকাতা থেকে ডাইরেক্ট এখন গাড়ি 4 চাকা 8 চাকা গাড়ি কিন্তু আজকে গোবর্ধনপুরে চলে যায়। আমাদের টার্গেট আগামী দিনে যে পাথর প্রতিমার যে পর্যটনের যে দিগন্ত উন্মোচিত হবে, তার বিশাল পরিবেশ তৈরি হয়ে গেছে গোবর্ধনপুরের ওখানে, যেমন আছে সেখানকার যেমন প্রকৃতির সুরম্য একটা অবস্থান সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সমুদ্র সৈকতটা অনেকটা প্রশস্ত এবং ওখান থেকে ধনচি জঙ্গলটা থেকে গেল, ওখান থেকে আমাদের বাইরে মানে আমাদের ফুলকাঠি বা কলস এই জায়গাতে যাওয়ার সুযোগ থেকে গেল। ফলে এই পর্যটনটাকে রিভারেন জোনে যাতে পর্যটনটাকে আরও উন্মোচিত করা যায়, সেই জন্য আমরা ওটাকে যেমন একটা টার্গেটের মধ্যে রেখেছি। এবারে আমাদের বনসানগর থেকে যাতে আমাদের পাথর প্রতিমার সঙ্গে এবং বিডি অফিসের সঙ্গে ট্যাগিং করা যায়, এখানেও কিন্তু পল্টন যেটি করার পর ভেসেল সার্ভিসের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং প্রাথমিক কাজ অনেকটা এগিয়ে গেছে। এটা হয়ে গেলে এইখান থেকে সরাসরি যারা পাথরে যাবে, পাথর প্রতিমা ভাগবতপুর ভূমির প্রকল্প, যেটাকে আমরা মিনি জুর জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি সেন্ট্রাল, জানি না কতদিন পরে হবে, না হলেও ওখানকার যা বৈশিষ্ট্য আছে তার সঙ্গে ট্যাগিং করা। এবার রামগঙ্গা পয়েন্টে চলে এসে গেলে, এই রামগঙ্গার পয়েন্টে 111 বছরের প্রাচীন হচ্ছে শিবালয় মন্দির আছে, ওর অদূরে আরেকটি আছে লক্ষ্মীপুর আছে, অচিন্তনগর। এই লক্ষ্মীপুরেও এখানে বহু মানুষের ভিড় হয়। ফলে এগুলোকে একটা প্যাকেজ ট্রেনের মধ্যে নিই এবং যখন যারা আমাদের এখান থেকে হয়ে যাবে, তাহলে একদম দিগম্বরপুর আমাদের ভারত সেরা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আরও আমরা অনেকটা পিছিয়ে গেছে নিতে পেরেছি। ফলে শুধু পাথর প্রতিমার জন্য পর্যটনটাকে যদি আমরা তুলে ধরি, আগামী দিনে একটা ফিনান্সিয়ালি অ্যাসিস্ট্যান্ট এলাকার মানুষের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর রাস্তাঘাট অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা একটা বিশেষ জায়গাতে নিয়ে যাচ্ছি, যেগুলো বাকি থেকে গেছে। এবারে সেই পরিকল্পনা মাফিক আমরা এই করার চেষ্টা করি। আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, অসুবিধা নেই। মানুষের আশীর্বাদ আছে, মানুষের শুভেচ্ছা আছে, মানুষদের নিয়ে আমরা যেহেতু চলি, স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির প্রতি তাদের আনুগত্য, মমতা ব্যানার্জির দায় নিয়ে এমন কথা কেউ বলার মতো হিম্মত নেই। যারা বিরোধিতা করে তারাও জানে যে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে, যদিও তারা ভোট দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করে, কিন্তু অনেকে। এবং দিদি এবারে যেটা আরেকটাই করলেন, লক্ষ্মীর ভাণ্ডারটাকে যেমন বাড়িয়ে দিলেন, সেই সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্পের মধ্য দিয়ে এই যে পরিকল্পনাটা হঠাৎ করে, আমি ওই যে একদম নির্বাচনে কিছুদিন আগে যে আমাদের শর্ট বাজেট যেটা, এই বাজেটের মাধ্যমে যেটা ঘোষণা করছেন, আমরা দেখেছি যে সাধারণ যে সমস্ত মানে আমাদের যারা ইয়ং ছেলেগুলো যারা মাধ্যমিক পাস করে চুপচাপ করে বসেছিল, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে উৎসাহিত। এই যে মাসে 1,500 টাকা করে 5 বছর তারা পাবে, তারা ভবিষ্যতে পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজের জন্য তারা লাগাতে পারে। এটাও কিন্তু একটা ইলেকশনের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট হচ্ছে এবং এই যে আমাদের ক্ষেত মজদুরা, তারাও একটা বেনিফিট পেয়ে যাচ্ছে। ফলে অর্থনৈতিক বিষয়টাকে সমৃদ্ধ করবার জন্য মমতা ব্যানার্জি যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার মানুষরা, পাথর প্রতিমার মানুষ হাত তুলে আশীর্বাদ যেমন করেছে, আগামী দিনে আশীর্বাদের জন্য প্রস্তুত আছে। আমরা জিতব একদম। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।
ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 9647346036।